হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মরাচার। এখন আমরা কথা বলবো হচ্ছে অলরেডি বাইক অ্যাম্বুলেন্স দাদা মানে দেব 50 থেকে অফিসিয়াল আপডেট কিছু ড্রপ করা হয়েছে বা এসছে কিছু অফিসিয়াল আপডেট, সেগুলো নিয়েই কথা বলবো। আই হোপ ভিডিওটা ইন্টারেস্টিং হবে। বাইক অ্যাম্বুলেন্স দাদার ভিলেন তরফ থেকে আপডেট এসেছে। আমি আগেও বলেছি যে বাইক অ্যাম্বুলেন্স দাদা কাইন্ড অফ, আমি বলবো না যে ইট ইজ আ পিওর মাস ফিল্ম বা ইত্যাদি ইত্যাদি, বাট এর ভিতরে একটা মাস মজা থাকবে। ঠিক আছে, একটা কমার্শিয়াল মজা থাকবে, একটা সেমি আরবান ভাইবস থাকবে। মানে হয় না যে সৃজিত মুখার্জির ছবি দেখে যে মজাটা পাওয়া যায়, সেরকম ধরনের একটা মজা থাকবে এই ছবিটার ভিতরে। এই ছবিটা বেশ মজাদার ছবি হতে যাচ্ছে। মানে আমরা যেরকম রাজ চক্রবর্তীর ছবি দেখে মজা পাই, সৃজিত মুখার্জির ছবি দেখে মজা পাই, এই দুটোকে যদি পাঞ্চ আপ করো, যেরকম ধরনের একটা ভাইব পাওয়া যায়, সেরকম ধরনের একটা ভাইব পাওয়া যাবে বাইক অ্যাম্বুলেন্স দাদা থেকে। বন্ধুরা, বাইক অ্যাম্বুলেন্স দাদার ভিতরে অ্যাকশন থাকছে, রোম্যান্স থাকছে। তোমরা সবাই বুঝে গেছো রুক্মিণীদি ওয়াইফের চরিত্রটা প্লে করছে। করিমুল হকের বায়োপিকটাকে কিন্তু বায়োপিকের মতন করে দেখা হচ্ছে না। এটার ভিতরে মিউজিক দিয়ে দিয়ে প্রচুর বেশি রুটেড কালচারকে ফোকাস করে সব কিছুকে রেখে কিন্তু ব্যাপকভাবে এটা ডিজাইন করা হচ্ছে, যাতে তোমাদের প্রত্যেকের দেখে মস্তি লেগে যায়। ঠিক আছে, মানে সিনেমাটা দেখে যেতে মস্তিও লাগে, মানে এমন নয় যে সিনেমাটা দেখলাম মজা লাগলো না। এবার চলে আসে অনেকে এটা বলছে, কেন আমি এই এত কথা বললাম তার কারণ হচ্ছে অনেকে বলছে বাইক অ্যাম্বুলেন্স দাদাতে আবার ভিলেন। ইয়েস, এই কারণেই কিন্তু ডিজাইন করা হয়েছে এইভাবে, এবং ভিলেনের কিন্তু একটা বড় রকম জায়গা কিন্তু থাকছে বা আছে, যে কারণে কিন্তু ইন্দ্রাশিস রায় মোস্ট আন্ডাররেটেড ভিলেন। আমার মনে হয় মোস্ট আন্ডাররেটেড ভিলেন হচ্ছে ইন্দ্রাশিস রায়। সেই মানুষটাকে কিন্তু অ্যাজ ভিলেন তাকে কিন্তু রাখা হচ্ছে এই ছবির ভিতরে, এমনটা কিন্তু অফিসিয়াল আপডেট। এখন এটা একটা বড় রকম আপডেট বলা চলে। আমার তো মানে খুবই খুবই এক্সাইটিং লেগেছে পুরো বিষয়টা। আচ্ছা, ইন্দ্রাশিস রায়, কারণ ইন্দ্রাশিস রায় এর আগে গোলন্দাজি দেবদার সাথে কাজ করেছেন, কিন্তু ওই অ্যাজ এ ভিলেন ওই যে ওরকম একটা প্রপার খুবই আন্ডার রেটেড, মানে ওনাকে কিন্তু ব্যবহার করা হয়নি। এবার আমি তোমাদেরকে বলছি, এই ছবির ভিতরে আরও অনেক মানুষকে অনেক যত্ন সহকারে ব্যবহার করেছে, যেরকম পার্থসারথী বাবু। পার্থসারথী মানে যে মানুষটা দেবদার মানে একদম বলে না যে আমাদের ছোটবেলায় দেবদার বন্ধু হিসেবে যে আমাদের কাছে পরিচিত, সেই মানুষটাকে ব্যবহার করা হয়েছে। তার সঙ্গে সঙ্গে আমি তোমাদেরকে বলবো সুভাষিস বাবু একজন এক্সট্রা অর্ডিনারি অ্যাক্টার। এত এজ হয়ে গেছে, দেবদার প্রথম দিকের বন্ধু হতো, মনে করে দেখো আই লাভ ইউ এর সময় সুভাষিস বাবু, তাকেও ব্যবহার করা হচ্ছে। তো এই ছবিটা না খুব যত্ন নিয়ে বানানো হচ্ছে, এবং এই ছবিটার ভিতরে প্রচুর ভালো বাই দ্য ওয়ে, এই ছবিটার ভিতরে কমেডিও থাকতে চলেছে। আচ্ছা, আমি একটা এক্সক্লুসিভ আপডেট দেবো। এই ছবিটার টিজারের কাট তৈরি হওয়া শুরু হয়ে গেছে, মানে কাজ তৈরি হয়ে গেছে। মানে টিজারের যে কাজ, সেটা কিন্তু শুরু হয়ে গেছে। টিজার কিন্তু আচমকা আসবে, একদম ঝড়ের গতিতে আসবে, মানে বলে না যে একদম দামাশ করে পড়বে, আর পড়লে লোক আরে ভাই এটা কি হলো, মানে এরকম একটা ব্যাপার হবে। ঠিক আছে, তো প্রমোশন হবে, হবে না তা নয়, কারণ এটা দেবদার 50তম ছবি। দেবদা, তুমি শুনছো, এই ছবিটা কিন্তু একটু হলেও ভালো করে প্রমোশন করতে হবে, কারণ আমরা দেবদাকে বলার কেউ না। দেবদা, আমি জানি যে দেবদা মানেই প্রমোশন, দেবদা মানেই সলিড কিছু, এটা তো আমরা সবাই জানি। তো যাই হোক, দেখা যাক কী হয় না হয়। তবে এটা একটা দারুণ খবর যে ইন্দ্রাশিস রায় ভার্সেস দেব, এই ব্যাপারটা কেমন লাগে দেখতে আমাদের খুব ভালো লাগবে, কারণ এখানে কিন্তু অ্যাকশন ইত্যাদি আছে, কিন্তু চেস গেমও রয়েছে, মানে বুদ্ধির খেলাটা মূলত। তো ইট ইজ নট আ পিওর মাস অ্যাকশন ছবি, অ্যাকশন হাই অকটেন অ্যাকশন যেটা দেশু 7, সে কিন্তু এটা নয়। কিন্তু এটার ভিতরে কিন্তু মজা পাবে তোমরা। তরুণ মজুমদারের ছবি দেখে যেরকম মজা পেতে, বা রাজ চক্রবর্তীর ছবি দেখে আমরা যে মজাটা পাই, সেই মজাটা কিন্তু তোমরা পাবে। শুধু হাই স্পিড শট, শুধু অ্যাকশন তা নয়, এর ভিতরে রোম্যান্টিক গান থাকতে চলেছে, কমেডি থাকবে খুব ভালো, এবং একটা হোলসাম প্যাকেজ, মানে একটা একটা পারিবারিক একটা মানে দারুণ ছবি, একটা এন্টারটেনিং ছবি বলে না সেটা। মানে বায়োপিক মানে কিন্তু এরকমভাবে নাক শুরু করে না বাবা শিক্ষা দেবে, না না না, এই ছবিটা সব কিছু মেসেজিং টেসেজ নিয়ে আর প্যাকেজ করবে। ঠিক আছে, প্যাডম্যান যেরকম ধরনের ছবি ছিল, মানে তোমার বলো না ওই মানে অক্ষয় কুমার যে ধরনের ছবিগুলো সেই সময় করেছে, সেগুলোতে তুমি মজাও থাকতো, অ্যাট দ্য সেম টাইম খুব ভালো একটা গল্প হতো, খুব ভালো একটা জায়গা হতো। গল্পটা তো ব্যাপক, আমরা তো আগেও আলোচনা করেছি এটা নিয়ে, যে করিমুল হকের জীবনে এত ভালো ভালো কন্টেন্ট রয়েছে, এত ভালো ভালো জিনিস রয়েছে, এটা দেখার মতন। এবার ভিলেন সেট আপটা কেমনভাবে হয়, ইন্দ্রাশিস রয় মানে কিন্তু খুব আন্ডাররেটেড একজন অ্যাক্টর, কিন্তু ফাটিয়ে অভিনয় করে ভাই। ইন্দ্রাশিস রয় দেবদার সাথে যা জেল হবে না, পুরো হুইসেল মার সিটি মার ব্যাপার হবে। এবার বাদ বাকি তোমাদের আর কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।